নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। বৃহস্পতি এমনই একটি প্ল্যানেট যার সঞ্চার বিভিন্ন রাশি ক্ষেত্রে খুব বড় একটা প্রভাব ছেড়ে যায়। এই বৃহস্পতি আমাদের অর্থের কারক, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক, যা কিছু বৃদ্ধি হয় সব কিছুর কারকই হচ্ছে এই বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান গরিমার কারক। বৃহস্পতি 1 মে 2024 তার রাশি পরিবর্তন করছে। বর্তমানে মেষ রাশিতে সে রয়েছে এবং সে 1 মে চলে আসবে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবার ফলে কি কি ফল আমরা লাভ করব তারই একটি পূর্বাভাস নিয়েই আজকে আমার এই আলোচনা। আজকে আমি যে রাশিটি সম্পর্কে প্রথম আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতেই এতদিন বৃহস্পতি ছিল এবং সে সঞ্চার করে বৃষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। এরপরে এই যে বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, সে থাকবে হচ্ছে একদম 14 মে 2025 সাল পর্যন্ত। তার ভেতরে সে 9 অক্টোবর বকরি হবে এবং আবার ফেব্রুয়ারির ফার্স্টের দিকে সে বকরি ত্যাগ করবে। তার কাজেই কম বেশি 2025 সালের মে মাস পর্যন্ত বৃহস্পতি এই বৃষ রাশিতেই কিন্তু অবস্থান করছে। বৃষ রাশিতে অবস্থান করার ফলে বৃহস্পতি তার 3টি দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি, এই 3টি দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে আমরা যদি মেষ রাশি থেকে দেখি, তাহলে পরে মেষ রাশির ষষ্ঠ ভাব যেটি কন্যা রাশি সেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। মেষ রাশির অষ্টম ভাব যেটি বৃশ্চিক রাশি সেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং মেষ রাশির দশম ভাব যেটি হচ্ছে মকর রাশি সেখানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এই যে দৃষ্টি দিচ্ছে, এই দৃষ্টি দেওয়ার ফলে মেষ রাশির কি কি লাভ হতে পারে। প্রথমত বৃহস্পতি এতদিন লগ্নে ছিল বা রাশিতে ছিল, সে যখন দ্বিতীয়ভাবে যাচ্ছে অটোমেটিক্যালি তার ধনের যে জায়গা সে কিন্তু লাভবান হবে। এতদিন ধরে এই বৃহস্পতি যখন মেষ রাশিতে ঢুকেছে তখনও আপনাদের হাতে অর্থ এসেছে, হয়তো তুলনামূলকভাবে কম এসেছে কিন্তু এসেছে। এইবারে যখন সে বৃষ রাশিতে প্রবেশ করছে সে কিন্তু আপনাকে বিপুল অর্থে ধন প্রদান করবেই করবে। বৃহস্পতি যখন এই বৃষ রাশিতে প্রবেশ করবে তখন সে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। 3টি নক্ষত্রের ওপর দিয়ে সে গোচর করবে। প্রথমটা কৃত্তিকা নক্ষত্র, দ্বিতীয়টা হচ্ছে রোহিণী নক্ষত্র এবং তৃতীয়টা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। এই 3টি নক্ষত্রের ওপর দিয়ে বৃহস্পতি কিন্তু পাস করবে। তো প্রথম যখন সে কৃত্তিকা নক্ষত্রে থাকবে সেই সময় ষষ্ঠভাবে আপনাদের দৃষ্টি প্রদান করাতে, অর্থাৎ রাশিভাবের ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করাতে আপনাদের যেসব শত্রুর বাড়ন্ত ছিল তারা কিন্তু অনেকটাই ঝিমিয়ে যাবে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাকে নানান রকম হ্যাকেল করছিল, তারা কিন্তু ততটা অ্যাক্টিভ আর থাকতে পারবে না, অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অষ্টম ভাবে যখন সে দৃষ্টি প্রদান করছে আপনাদের কিন্তু ভ্রমণ করাবে, কোনো তীর্থস্থানে কিন্তু আপনাদের ভ্রমণের জায়গা নিয়ে আসবে এবং পিতৃকুল থেকে কোনো রকমভাবে আর্থিক সহায়তা কিন্তু আপনার আসতে চলেছে। এছাড়া যখন দশমভাবে সে দৃষ্টি দিচ্ছে কৃত্তিকা নক্ষত্রে বসে, তখন কিন্তু আপনাদের কর্মের জায়গায় যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট মান যশ লাভ করতে পারবেন। এছাড়াও আপনাদের কর্ম হয়তো একটু দূরে আপনাদের নিয়ে যেতে পারে, কিন্তু তাও আপনারা কর্মক্ষেত্রে আপনাদের যে স্বাবলম্বিতা বা আপনাদের যে কথোপকথন তার দ্বারা কিন্তু আপনি সকলের মন জয় করতে পারবেন। যখন বৃহস্পতি চলে আসবে রোহিণী নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে চলে আসার ফলে কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে, বিশেষত যারা জলজ রোগ অর্থাৎ কোনো রকম মূত্রগঠিত রোগে ভুগছেন বা কিডনি জাতীয় রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে যারা গ্ল্যান্ডের রোগে ভুগছেন অর্থাৎ সুগার বা লিভার জাতীয় সমস্যায় ভুগছেন তাদের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু সেখানে আরোগ্যেরও জায়গা রয়েছে যেহেতু দেবগুরু ষষ্ঠভাবে আপনাদের দৃষ্টি প্রদান করছে। ফলে আরোগ্য লাভও হবে, ঘাবড়াবার কিছু নেই। অবশ্যই আন্ডার মেডিকেল সুপারভিশন যদি আপনারা থাকেন সেই জায়গায় কিন্তু আপনারা
শুভ ফল লাভ করতে পারবেন। এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বৃদ্ধির জায়গা পাওয়া যায়। যদি আপনি ব্যবসা করেন তাহলে পরেও বেশ শুভ। যদি কোনো জলজ ব্যবসা, তরল জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করেন, অথবা বস্ত্র জাতীয় কোনো ব্যবসা করেন, কম্পিউটার জাতীয় কোনো যন্ত্রের কোনো ব্যবসা করেন, তাহলে পরেও কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে পারবেন বৃহস্পতি যতদিন বৃষ রাশিতে অবস্থান করবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনার রোহিণী নক্ষত্রে থেকে সে অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু আপনাদের যে কেনা বেচা যারা করেন, অর্থাৎ ডেলি ক্রয় বিক্রয় যারা করছেন, তাদের কিন্তু বেশ ভালো রকমের মুনাফা লাভ এবং ক্রয় বিক্রয়ের জায়গাটা আরো বৃদ্ধি পাবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়াও আপনারা কিন্তু কোনো লটারি অর্জিত ধন পেতে পারেন সেই সময়। রোহিণী নক্ষত্রে বসে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার দশম ভাবে, সেই সময় আপনার কর্মের যোগাযোগ বাড়বে। যারা সরকারি ক্ষেত্রে পরীক্ষা দিয়েছেন অথচ এখনো পর্যন্ত জয়েন্ট লেটার পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট লেটার পাওয়ার একটা জায়গা তৈরি হবে এবং আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে এসে প্রবেশ করবে, সেই সময় কিন্তু আপনাদের আর্থিক যে জায়গা আছে সেখান থেকে একটু খেয়াল রাখবেন, কেননা অযাচিতভাবে আপনাদের কিন্তু ধন খরচের জায়গা থাকবে। যেটা দরকার নেই সেটাও আপনি কিনে বসবেন, যেটা দরকার সেটা তো কিনবেনই, কিন্তু যেটা দরকার নেই সেটাও কিনে বসবেন। আদতে সেটা হয়তো আপনার সারা জীবনে দরকারও লাগলো না, সেখানেও আপনি কিন্তু ইনভেস্ট করে ফেলবেন। কাজেই সেই সময়টায় আপনাকে ইনভেস্ট করতে হবে খুব বুঝে শুনে এবং খুব সচেতনভাবে। দরকার পড়ে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। মঙ্গলের নক্ষত্রে থেকে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে থেকে বৃহস্পতি যখন আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দেবে, তখন আপনার শরীরই কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে। যে সমস্যা বহুদিন ধরে চলছিল সেই সমস্যাটা আর একটু বাড়তে পারে। তবে মজার কথা হচ্ছে, যেহেতু বৃহস্পতি সেখানে দৃষ্টি দিচ্ছে, আপনার যে শরীরী সমস্যা সেটা বাড়লেও কিন্তু একটা সমস্যা সমাধানের পথ অবশ্যই সেখানে তৈরি হয়ে যাবে। এবং কর্মক্ষেত্রেও যদি কোনো রকম কোনো সমস্যা চলে আইনগত, সেটাও কিন্তু আপনার মিটে যাওয়ার জায়গা তৈরি হবে। বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে বসে আপনার অষ্টম ভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ বৃশ্চিকের ঘর, মঙ্গলেরই ঘর, তখন কিন্তু আপনাদের যে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা সেটা তৈরি হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার সম্প্রসার হবে, অর্থাৎ আপনি দূরে কোনো জায়গায় ব্যবসা করতে যেতে পারেন। আপনার ভ্রমণের জায়গা তৈরি হবে এবং ভ্রমণ দ্বারা আপনার আর্থিক লাভের জায়গা তৈরি হবে। যদি আপনার কোনো প্রপার্টি বিক্রয়ের ব্যাপার থাকে, সেই প্রপার্টি বিক্রয় হবে এবং অবশ্যই সেখান থেকে আপনি যথেষ্ট পরিমাণ মুনাফা লাভ করতে পারবেন। তবে একটা কথা, সেই সময় কিন্তু আপনাদের আঘাত, অ্যাক্সিডেন্ট বা রক্তপাত জনিত কোনো সমস্যার জায়গা পাওয়া যায়। সাবধানে চলাফেরা অবশ্যই আপনাকে করতে হবে। বিশেষত যারা জলে যাতায়াত করেন, অর্থাৎ জলবিভাগে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে বলবো যে একটু সাবধানে চলাফেরা করবেন। এছাড়া আপনারা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা কিন্তু ভীষণ পরিমাণে পাবেন। ব্যবসাতেও আপনাদের উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। সঞ্চয় হবে, অর্থাৎ টাকা যে আসবে, অর্থ যে আসবে, সেটা যে শুধু বেরিয়ে যাবে তা না, সেটা সঞ্চয় করে দিয়ে তারপরেই কিন্তু থাকবে। আপনার দশম ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে মৃগশিরা নক্ষত্রে বসে, তখন আপনাদের কর্মক্ষেত্রের ডেভেলপমেন্টটা আরো বাড়বে। বিশেষত যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং পুলিশ, কোর্ট বা জল বিভাগের কর্মী, জল বিভাগে যারা জল পুলিশ, ইনকাম ট্যাক্সে যারা রয়েছেন, তাদের সকলের ক্ষেত্রে খুব ভালো। এছাড়া যদি আপনি রেলে চাকরি করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো পজিশন পাওয়া যাচ্ছে। আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের সাথে সাথে আপনাদের যে প্রমোশনের জায়গা সেটা পাবেন। সরকারি কোনো ভাতা আপনার হাতে চলে আসবে এবং যে কাজ এতদিন ধরে আটকে ছিল সেটা একটা সফলতাপূর্বক জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে। আদারওয়াইজ আপনাদের ফ্যামিলিগত জায়গা ভালো থাকবে এবং আপনাদের যে ভ্রমণ, সে ভ্রমণ কিন্তু এই সারা বছর ধরেই হতে থাকবে। আর্থিক সমস্যার জায়গা থাকবে না, কেননা বৃহস্পতি ধনস্থানে থাকাতে আপনারা কিন্তু আর্থিকভাবে অবশ্যই ধনশালী
হবেন। কাজেই মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর কিন্তু খুব ভালো হতে চলেছে। এবারে বলে দিচ্ছি কোন কোন সময় কোন নক্ষত্রে প্রবেশ করবে। 1 মে থেকে 13 জুন পর্যন্ত বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রেই অবস্থান করবে। 13 জুন থেকে একেবারে 22 আগস্ট পর্যন্ত বৃহস্পতি অবস্থান করবে রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে, এবং 22 আগস্ট থেকে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে। আর বকরির কথা তো আমি বলেই দিলাম, 9 অক্টোবর বকরি লাগছে এবং 2025 ফেব্রুয়ারির ফার্স্টের দিকে বকরি ছাড়ছে। তাহলে বন্ধুরা, ভিডিওকে আর বেশি বড় না করে পরবর্তী সময় আরো আরেকটি ঠিক বৃহস্পতির সঞ্চার নিয়ে একটি ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন। নমস্কার।